নমস্কার বন্ধুরা, গল্পে নীলাঞ্জনা এই চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো চীন দেশের রূপকথা। অনুবাদ করেছেন শ্রী প্রশান্ত কোলে। গল্পটির নাম সাদা ঘোড়া। সে অনেক দিন আগেকার কথা। চীন দেশের এক প্রদেশে শুভ নামে এক রাখাল বালক থাকত। ভেড়া চড়িয়েই শুভর দিন চলত। একদিন ভেড়া চড়ানো হয়ে গেছে, সূর্য পাহাড়ের কোলে ঢলে পড়েছে, শুভ বাড়ি ফিরে আসছে। এমন সময় সে দেখল যে একটা ছোট্ট সাদা জিনিস রাস্তায় পড়ে আছে। কাছে গিয়ে সে দেখে যে জিনিসটা হলো একটা সদ্য জন্মানো সাদা ঘোড়ার ছানা। শুভ তখন খুব যত্ন করে ঘোড়ার ছানাটাকে নিজের বাড়িতে নিয়ে এলো। দিনের পর দিন যায়, বাচ্চা ঘোড়াটাও একটু একটু করে বড় হতে থাকে। ঘোড়াটার গায়ের রং ছিল বরফের মতো সাদা, আর সে ছিল খুব বলবান। এত সুন্দর ঘোড়াটাকে দেখে সকলেরই খুব আদর করতে ইচ্ছে করত। শুভ তাকে খুব ভালোবাসত। প্রত্যেক দিন সে তার পিঠে চেপে ভেড়া চড়াতে যেত। তারা একে অপরের এত ভালো বন্ধু হয়ে গিয়েছিল যে কেউ কাউকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করত না। সে বছর ওই প্রদেশের রাজা এক ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতে লাগলো। শুভ তখন বাচ্চা ঘোড়াটাকে বলল, সাদা ঘোড়া, সাদা ঘোড়া, আমরাও ঘোড়দৌড় প্রতিযোগিতায় যোগ দেব, তাহলে খুব ভালো হবে না? সাদা ঘোড়া শুভর কথা শুনে ঘাড় নেড়ে সে চিহি চিহি করে ডেকে উঠল। শুভ তখন ঘোড়ার পিঠে চেপে ঘোড়দৌড়ের মাঠের দিকে রওনা হলো। যথা সময়ে ঘোড়দৌড় শুরু হলো। শক্ত সবল যুবকেরা তাদের বাদামি, কালো, হলদে রঙের ঘোড়ার পিঠে চেপে দৌড় শুরু করলো। সকলেই নিজের নিজের ঘোড়াকে সবার আগে এগিয়ে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করতে লাগলো। শুভর সাদা ঘোড়া কিন্তু বিদ্যুৎ গতিতে দৌড়াতে থাকলো। চোখের পলকে সে সবাইকে পেছনে ফেলে একদম প্রথমে পৌঁছে গেল। রাজা যখন দেখলেন যে একটা গরিব ছেলে প্রথম হয়েছে, তখন তিনি মোটেই খুশি হতে পারলেন না। তিনি শুভর কাছে গিয়ে বললেন, তুমি একজন গরিব ছেলে, তোমাকে এত সুন্দর একটা ঘোড়ার পিঠে মানায় না। আমি তোমাকে 3টে খুব দামি সোনার মুদ্রা দিচ্ছি, তুমি তা নিয়ে সাদা ঘোড়াটাকে আমাকে বিক্রি করে বাড়ি ফিরে যাও। শুভ রাজার কথা শুনে হতবাক হয়ে গেল। সে ভাবল, কেমন করে সে তার প্রিয় বন্ধুকে বিক্রি করে দিতে পারে। শুভ রাজাকে বলল, আমি শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিলাম, ঘোড়া বিক্রির জন্য আসিনি। রাজা শুভর কথা শুনে রেগে আগুন হয়ে বলে উঠলেন, তুমি একটা ভেড়া চড়ানো গরিব ছোট ছেলে, তুমি রাজার বিরুদ্ধে যাচ্ছ? তার আদেশে রাজকর্মচারীরা শুভকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে খুব মারল, আর তার প্রিয় ঘোড়াটাকে জোর করে কেড়ে নিয়ে চলে গেল। এর কিছুদিন পর রাজা তার বাড়িতে একটা বিরাট ভোজসভার আয়োজন করলেন। বহু সম্মানীয় অতিথি ওই ভোজসভায় যোগ দিলেন। রাজা অতিথিদের উদ্দেশ্যে বললেন, আমার একটা খুব সুন্দর সাদা ঘোড়া আছে, আমি আজ আপনাদের দেখানোর জন্য ওই ঘোড়ার পিঠে বসব। এই বলে রাজা সাদা ঘোড়াটাকে আনিয়ে তার পিঠে চেপে বসলেন। কিন্তু ঘোড়া এক পাও নড়ল না। রেগে গিয়ে রাজা চাবুক দিয়ে তাকে মারতে লাগলেন। সাদা ঘোড়া রাজার হাতে মার খেয়ে অসম্ভব হিংস্র হয়ে উঠে
এক লাফ দিতেই রাজা শূন্যে হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গেল। সাদা ঘোড়াটা তখন রাজবাড়ি থেকে বেরিয়ে তার ছোট্ট মালিকের খোঁজে দৌড়াতে লাগলো। রাজা উঠে দাঁড়িয়ে তার প্রহরীদের বললেন, ঘোড়াটাকে যেখান থেকে পারো তাড়াতাড়ি ধরে নিয়ে এসো। রাজা রাগে চেঁচিয়ে আরো বলতে লাগলেন, ওকে শেষ করে দাও, ওর জীবন নিয়ে নাও, ওকে তীরবিদ্ধ করো। রাজার লোকেরা অনেক তীর নিয়ে ঘোড়াটার পেছনে ছুটল এবং তাকে তীরবিদ্ধ করল। রাজা ঘোড়াটার সারা শরীর রক্তাক্ত হয়ে উঠল। সাদা ঘোড়াটার সারা শরীর রক্তাক্ত হয়ে উঠল, তবুও সে একবারের জন্য রাস্তায় থামল না। সে প্রাণপণে ছুটে চলল তার প্রভুর বাড়ি পৌঁছানোর জন্য। রাত তখন গভীর, শুয়োর চোখেও ঘুম নেই। সে জেগে জেগে বন্ধু সাদা ঘোড়াটার কথা ভাবছে। এমন সময় হঠাৎ সে শুনতে পেল সাদা ঘোড়াটা খুব ব্যস্তভাবে তাকে ডাকছে, বলছে, ওঠো তাড়াতাড়ি, দরজা খোলো। শুভ দরজা খুলে অবাক হয়ে দেখল তার বন্ধু ফিরে এসেছে। সে দেখল তার বন্ধুর সাদা বরফের মতো গায়ের রং রক্তে লাল হয়ে গেছে। ঘোড়াটা তার প্রিয় প্রভুর কাছে ফিরে আসার পরই মারা গেল। সাদা ঘোড়া মারা যাবার পর শুভ বেশ কিছুদিন রাত্রিবেলা ঘুমোতে পারেনি। তারপর একদিন গভীর রাতে শুভ একটা স্বপ্ন দেখল। সে দেখল সাদা ঘোড়া তাকে বলছে, আমার ছোট্ট প্রভু, তুমি যদি আমার শরীর দিয়ে একটা তারের বাজনা তৈরি করো, তাহলে আমরা ওই বাজনাটা নিয়ে দুজনে আজীবন এক জায়গায় থাকতে পারবো। শুভর মনে খুব কষ্ট হলো, কিন্তু সাদা ঘোড়ার কথা সে মেনে নিল। সেই ঘোড়াটার শরীরের হাড় দিয়ে একটা বাজনা তৈরি করলো। তার গড়ন লম্বাটে এবং মাথাটা দেখতে ঘোড়ার মাথার মতো, আর যন্ত্রটা তার তৈরি হলো সাদা ঘোড়ার লেজের চুল দিয়ে। এই তারের বাজনাটাকে শুভ ডাকত ঘোড়ার মাথার যন্ত্র বলে। তারপর থেকে শুভ প্রতিদিন তার তৈরি করা সাদা ঘোড়ার মাথাওয়ালা তারের যন্ত্রটা নিয়ে নানা জায়গায় যেত। বহু মানুষ দূর থেকেই শুনতে পেত তারের যন্ত্রের মিষ্টি সুর। যন্ত্রটা যখন মিষ্টি সুরে বেজে উঠত, তখন শুভর মনে হতো যেন সাদা ঘোড়াটা গান গাইছে। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। খুব ভালো থাকবেন সকলে।